একজন ইউটিউবার, মিডিয়া সন্ত্রাস, তৈরি আবৃত্তি। আপনারা জানেন যে এই মামলার সে একজন রেজাহারভুক্ত আসামি। আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম, রাষ্ট্রপক্ষে তার 7 দিনের রিমান্ড প্রেয়ার করেছি। 7 দিনের মধ্যে বিজ্ঞ আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে। এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আপনার সবচেয়ে যে এলিগেশনটা তারা মিডিয়ার মাধ্যমে, সে তার ইউটিউব এবং তার পেজের মাধ্যমে এখানে যে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ মিডিয়া সহ সকলকে সে ইন্সপিরেশন করে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল। এবং এই ইউটিউবার তহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে ক্ষান্ত হয় নাই, এই যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই ছাত্রদেরকে, এটা তদন্তে বেরিয়ে আসবে, আপনাদেরকে আমি জানাচ্ছি। এই তহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার মুখ মানে তাদের শরীরের কাপড় চোপড় ছড়াইয়ে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত এই তহিদ আফ্রিদি। তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতেছিল, গতকালকে তাকে পেয়েছে, বরিশালে পাইছে। সিআইডি তাকে বিজ্ঞ আদালতে আজকে প্রেজেন্ট করেছে। আমাদের যে আবেদন, বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে, আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে, উভয় পক্ষের শুনানিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আদালতে তারা যেটা বলেছে, সে কিডনি তার রোগ সমস্যা আছে, সে কিছু কাগজপত্র দিয়েছে। আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায়। আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আসে, সে দেখতে চলাফেরা তার কোনো কমতি না। এখন সে আদালতে আসছে, তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে, এগুলো ফেক হতে পারে। কি রোগের কথা বলছে? কিডনি রোগের কথা বলেছে, তার স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে, তার স্ত্রী 6 মান্থ প্রেগনেন্ট সেটা বলছে, তার প্রস্রাবে ব্লাড যায়, সেই কথাগুলো সে বলেছে। কিন্তু এগুলো আসলে যাচাই বিষয়, ডাক্তারের বিষয়। আমাদের এই প্রশ্ন আপনারা নিচ্ছেন কেন? আমি যেটা বলেছি যে তহিদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস, সে মিডিয়ার মাধ্যমে সে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে। আমাদের যে হাউন আঙ্কেল, ডিবি প্রধান যে হাউন আঙ্কেল ছিল, আপনারা দেখেন যে আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। সে হাউন আঙ্কেলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস, যুবলীগ সন্ত্রাস, ছাত্রলীগ সন্ত্রাসীকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশের সন্ত্রাসী কাম করা যায়, ছাত্র জনতাকে হত্যা করা যায়, সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল। এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল, ডিবি হারুন সহ। আদেশ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে, আমাদের শুনানি, উভয়পক্ষের শুনানিতে বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আচ্ছা, ধন্যবাদ। আজকে আমরা রাষ্ট্রপক্ষে আমরা শুনানি করেছি যে মামলাটা, সেটা হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু নামে 24 বছর বয়সী একজন জুলাই যোদ্ধা, তিনি 36শে জুলাই যাত্রাবাড়ি থানার সম্মুখে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে গুলিবিদ্ধ অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মামলায় আজকে এজাহার নামীয় 11 নম্বর আসামিকে এই আদালতে জনাব ফারজানা বাসারের আদালতে উপস্থাপন করা হয়। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে 3-7 দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আসামির পরিচয় হচ্ছে, ওনার নাম তৌহিদ উদ্দিন, তিনি ইউটিউবার এবং টিকটকার। তিনি তৌহিদ আফ্রিদি নামে পরিচিত। তার বাবা এই মামলার 22 নম্বরে ঝান্ডাবি আসামি, 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বরে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ মোট 1000 নামীয় 25 জন আসামি আছেন।